গ্যাসের অতিরিক্ত সমস্যা, বুক জ্বালা-পোড়া, গ্যাস মুখের কাছাকাছি চলে আসা ইত্যাদির ক্ষেত্রে যে ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে সেটা হচ্ছে ক্যানালিয়া 30 mg ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ক্যানালিয়া 30 mg ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে ডেক্সলানাসোপ্রাজোল। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ক্যানালিয়া 30 mg ক্যাপসুল, যার মধ্যে রয়েছে ডেক্সলানসোপ্রাজোল। এটি একটি ক্যাপসুল যা প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের একটি অন্তর্ভুক্ত। এটি প্রধানত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড কমাতে এবং পরিপাকতন্ত্রে অ্যাসিড সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ডেক্সলানসোপ্রাজোল হলো ল্যানসোপ্রাজোল এর এনানশিওমার এবং এটি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন কমিয়ে কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর ব্যবহার এবং নির্দেশনা, অর্থাৎ এই ক্যানালিয়া ক্যাপসুলটি ব্যবহার এবং নির্দেশনা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ক্যানালিয়া 30 mg ক্যাপসুল, এটি হচ্ছে একটি গ্যাস্ট্রো ইজিওফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যা জিইআরডি এবং পাকস্থলী অতিরিক্ত অ্যাসিডের সাথে সম্পর্কিত উপসর্গগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। জিইআরডি তখন হয় যখন পাকস্থলীতে খাদ্যবস্তু বিপরীত দিকে খাদ্যনালীতে ফিরে আসে, যার ফলে বুক জ্বালা, অ্যাসিড রিগার্ডিয়েশন এবং বুকে বা পেটের উপর অংশে অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। ডেক্সলানসোপ্রাজোল ইরোসিভ ইসোফ্যাজাইটিসের নিরাময় এবং নিরাময় অবস্থা বজায় রাখার জন্য নির্দেশিত হতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে পাকস্থলীর অ্যাসিডের বারবার সংস্পর্শে খাদ্যনালীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যাদের অ্যাসিডের সমস্যা বেশি হয়, দেখা যায় অল্প কিছু খাওয়ার ফলে অ্যাসিড একদম গলার কাছাকাছি চলে আসে, সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি এই সমস্যা দূর করতে সহায়তা করে। কারণ অ্যাসিডের বারবার সামনে চলে আসার কারণে এই পাকস্থলীতে একটি ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতি দূর করতে বা সেই ক্ষতিগ্রস্ত অংশ দূর করতে কিন্তু এই ক্যাপসুলটি কাজ করে থাকে। যেসব রোগীর অ্যাসিড জনিত উপসর্গের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যেতে পারে। চিকিৎসার সঠিক মাত্রা এবং সময়কাল রোগীর অবস্থা এবং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শের উপর নির্ভর করে এই ডোজটি কম বা বেশি হতে পারে। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে বন্ধুরা, এই ক্যাপসুলটি কার্যপ্রণালী, অর্থাৎ কিভাবে কাজ করে থাকে। ডেক্সলানসোপ্রাজোল পাকস্থলীর অ্যাসিড উৎপাদনকারী কোষগুলিতে থাকা H+K+ ATPase এনজাইম, যা সাধারণত প্রোটন পাম্প নামে পরিচিত, বাধা দেওয়ার মাধ্যমে কাজ করে। এই পাম্পটি গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত ধাপের জন্য দায়ী। এটিকে ব্লক করার মাধ্যমে ডেক্সলানসোপ্রাজোল স্বাভাবিক এবং উদ্দীপ্ত উভয় প্রকার অ্যাসিড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ক্যানালিয়া একটি ডুয়াল ডিলেট রিলিজ ফর্মুলেশন, যা সেবনের পরে বিভিন্ন সময় ওষুধটি নির্গত হয়। এই ফর্মুলেশনটি সাধারণত বা সারাদিন ধরে পাকস্থলীতে অ্যাসিডকে দীর্ঘ সময় ধরে দমন করতে সাহায্য করে থাকে। সুতরাং বন্ধুরা, আমরা জানতে পারলাম এর নির্দেশ, ব্যবহার বিধি এবং নির্দেশাবলী কি কি। এ পর্যায়ে বন্ধুরা, আমরা জানবো যে এই ক্যাপসুলটি আমরা কিভাবে সেবন করবো, অর্থাৎ সেবন বিধি। ক্যানালিয়া 30 mg ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে সেবন করা উচিত। ক্যাপসুলটি সাধারণত জল দিয়ে বা পানি দিয়ে সম্পূর্ণ গিলে ফেলতে হয় এবং এটি চিবিয়ে বা ভেঙে খাওয়া যাবে না। এমনটা করলে ডিলেট রিলিজ বৈশিষ্ট্য ব্যাঘাত করতে পারে। ডেক্সলানসোপ্রাজোল সাধারণত খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যায়, তবে রোগীদের তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী দেওয়া নির্দেশনাবলী অনুসরণ করা উচিত।
চিকিৎসার সময়কাল এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের ডোজ বাড়ানো বা সুপারিশকৃত সময়ের চেয়ে বেশি দিন চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ আপনাকে ডক্টর যতদিন এই ক্যাপসুলটা খাওয়ার জন্য বলবেন আপনাকে ততদিন খেতে হবে, কোনোভাবে এটিকে বাড়ানো বা কমানো যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বন্ধুরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই ক্যাপসুলটিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, বমি, গ্যাস ইত্যাদি। এই প্রভাবগুলো প্রায় হালকা হয় এবং শরীর চিকিৎসার সাথে মানিয়ে নিলে এই ক্যাপসুলটি ভালো কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বা করা উচিত। যেমন ক্যানালিয়া 30 মিলিগ্রাম ব্যবহার করার আগে রোগীকে তাদের ডাক্তারের সাথে তাদের যদি অ্যালার্জি সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই সম্পর্কে তাকে অবশ্যই জানানো উচিত। কেননা কেননা ডেক্সামেথাসোন এমন সব ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যেগুলো শোষণ পাকস্থলীর অম্লতার উপর নির্ভর করে। এটি কিছু নির্দিষ্ট এবং অন্যান্য ওষুধের সাথেও প্রতিক্রিয়া করতে পারে। তাই চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে আপনার পূর্বের কোনো ইতিহাস থাকলে বা আপনি যদি কোনো মেডিসিন সেবন করেন সেই সম্পর্কে অবশ্যই ডক্টরকে অবহিত করতে হবে। অবহিত না করলে বন্ধুরা এই মেডিসিনে যে প্রভাব রয়েছে সেটা আপনার শরীরে ব্যাঘাত করতে পারে। সুতরাং অবশ্যই ডক্টরের সাথে আপনি যদি অন্য কোনো মেডিসিন সেবন করেন সেই সম্পর্কে তাকে জানাতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ক্যানালিয়া 30 মিলিগ্রাম বা ডেক্সামেথাসোন একটি কার্যকর অ্যাসিড সমন্বয়কারী ওষুধ, যা প্রধানত জিইআরডি এবং ইউরোসিভ ইজোফাইজাস্টিসের জন্য ব্যবহার করা হয়। এটি পাকস্থলীর প্রোটন পাম্প গুলিকে ব্লক করে বা ব্লক করার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিডকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ীভাবে দমন করে। এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। সুতরাং বন্ধুরা আপনি যদি এই মেডিসিনটি সেবন করতে চান আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য, তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করতে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপস সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।